নমস্কার বন্ধুরা, যদি শিখতে চাও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে ফ্রাইড রাইস বানাবেন। চলুন শুরু করা যাক। প্রথমে 500 গ্রাম চালকে এইভাবে ধুয়ে ভিজিয়ে নিয়েছি আধ ঘন্টা। তারপর ওভেন জেলে হাই ফ্লেমে জলটা গরম হয়ে এলে ভিজিয়ে রাখা চালটা ছেঁকে নিয়ে সুন্দরভাবে হাঁড়িতে তুলে দিন। এর সাথে চালটা নিয়ে নিচ্ছি। এর সাথে স্বাদ মতো লবণ ও রিফাইন্ড অয়েল দিয়ে দেব। আগের রাত্রে মটর কলাই ভিজিয়ে রেখেছিলাম। চলুন দেখে নিই ফ্রাইড রাইসে কী কী সবজি দেব। সবজির মধ্যে 500 গ্রাম চালের জন্য 2টো ক্যাপসিকাম, 200 গ্রাম গাজর, 200 গ্রাম বরবটি নিয়ে নিয়েছি। তারপর সবজিগুলো কেটে নিয়েছি। কাটা সবজিগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নেব পরিষ্কার জলে। কেউ কেউ সবজিগুলো আরও ছোট বা মাঝারি ধরনেরও কাটতে পারেন, যে যার মতো। আমি মাঝারি ধরনের কেটেছি। প্রথমে হাই ফ্লেমে ওভেন অন করে কড়াইতে 50 গ্রাম রিফাইন্ড অয়েল দিলাম। তেলটা গরম হয়ে এলেই গাজর কুচি কেটে রাখাগুলো দিয়ে দেব। তেলের ওপর দিয়ে গাজরগুলো সব দেওয়া হয়ে গেলে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দেব। এগুলো 30% সেদ্ধ হবার পর ভিজিয়ে রাখা মটরশুঁটিও দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তারপর এগুলো 50% সেদ্ধ হবার পর তুলে দেব বরবটি। চাইলে আপনি বিমও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম তুলে দেব, তারপর নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। আবার স্বাদ মতো লবণও দিতে পারেন আপনারা। এইভাবে 90% সেদ্ধ হয়ে গেলে সবজিগুলোর সাথে আগে কিছুটা ভেজে রাখা কাজু ও কিশমিশও দিয়ে দেব। বাজার থেকে এইভাবে পাউচ করে ফ্রাইড রাইসের জন্য সমস্ত মশলা এনেছি। 500 গ্রাম চালের জন্য এই মশলাগুলো যথেষ্ট। এই মশলাগুলো ভালো করে কড়াইয়ে একটু গরম করে নেব। কড়াইয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম হয়ে যাওয়ার পর শিলে দিয়ে গুঁড়িয়ে নেব গরম অবস্থায়। দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, জায়ফল, জয়িত্রী সব কিছুই এর মধ্যে আছে। এগুলো বাটার সময় সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ফ্রাইড রাইসে দেওয়ার জন্য সাথে সাথে প্রয়োজন মতো চিনিটাও অবশ্যই গুঁড়িয়ে নেব। এবার সবজি ভেজে রাখার পর অবশিষ্ট তেলের সঙ্গে আরও 25 গ্রাম তেল অ্যাড করছি। রিফাইন তেল, ঘি ব্যবহার করছি না।
এখানে আমার একটি গোপন টিপস দিচ্ছি, গরম তেলের উপর কিছুটা আদা এইভাবে দিলে ফ্রাইড রাইসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আদাটা ভাজা হয়ে গেলে ছেঁকে রাখা রাইসগুলো স্তরে স্তরে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপর স্বাদ অনুযায়ী গুঁড়ো করা চিনিগুলো মিশিয়ে দেব। আমরা একটু বেশি মিষ্টি খাই, তাই 500 গ্রাম চালের জন্য 200 গ্রাম চিনি নিয়েছি। তার সঙ্গে ওই ভেজে রাখা মশলাটাও গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবার গুঁড়িয়ে রাখা মশলাগুলো অ্যাড করে নিলাম। এরপর ওভেনের ফ্লেম লো করে রাখবো। কিছুক্ষণ ভালোভাবে মেশালেই রেডি হয়ে যাবে কম সময়ে বাড়িতে তৈরি